ভগবানকে তো মানতে চান না, তার শরণাগতি নিতে গেলে তার থেকে অনেক বেশি লোকের বাস পশ্চিমবঙ্গ, কলকাতা। এই যে এত লোকের বাস, ভগবান দেখবেন একটা বদমাইশ, লম্পট, দুশ্চরিত্র, দুষ্কর্মকারী, সমাজ বিরোধী, আজকে একটা মরুক, তার ভিতরে হাজার লোক যাচ্ছে, অমুক বাবু মারা গেছে, কিন্তু একটা সাধু মরুক, তাকে মরা ফেলবার লোক হবে না। কেন? সে তো কারো অনিষ্ট করেনি, সকলের মঙ্গল কামনা করে গেছে। সে মঙ্গল কামনাটা আমরা দেখতে পাইনি, সে তো অপরাধার কাছে মঙ্গল কামনা করে, যত দুঃখ কষ্টের বোঝা মাথায় পেতে নিয়েছে, সকলের মঙ্গল করেছে। ভগবান ও যত আমার ক্ষতি করুক, ও তুমি মঙ্গল করো। এটা তো সাধু চরিত্র, এ তো নিত্যানন্দ চরিত্র, এটা সাধু চরিত্র। সমাজ জন্য সমস্ত সকলের মঙ্গল চিন্তা, মঙ্গল কামনা। কিন্তু একটা দুষ্ট, তুই আমার দলকে নষ্ট করেছিস, দলের লোকের প্রতি হানি এনেছিস, তোকে আমি দেখে নেবো, তোকে সমূলে এক বিনাশ করে দেবো। এই সমূলে বিনাশকারী লোকের সংখ্যা এত বেড়ে গেছে দলবাজি। একটা লোক, দলের লোক মরুক, দেখবেন তার সঙ্গে হই হই করবার জন্য প্রায় হাজার হাজার লোক যাবে শ্মশান। স্বার্থ অন্বেষণ, স্বার্থ অন্বেষী। কিন্তু একটা সাধু লোক মরুক, সে মরাটি ফেলবার, দেখুন অমুক সাধু মারা গেছে, মরেছে মরেছে, তা কি হয়েছে, কাছে কেউ দেখবে না, তার সৎকার করা দূরের কথা, তার মানে ভগবান তার সহায় নেই। ভগবান কেন সহায় চোরে না? পৃথিবী পাপে ভারাক্রান্ত, ওই চোর দিয়ে পৃথিবীকে ধ্বংস করতে হবে। চোরকে দিয়েই পৃথিবী ধ্বংস করতে হবে, পৃথিবী ধ্বংস হবে না। ধ্বংসের প্রয়োজন আছে, এত সৃষ্টিতত্ত্ব প্রভাব হয়ে গেছে। যারা ধর্মবিহীনা, পশুটি সমানা, তাদের রাখতে পারে, তাদের মানুষের দুঃখ কষ্টের সীমা নাই। ভাগবত 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 আগে বেঁচে থাকার পর, এখন দেখুন ভগবানের নির্ভরশীলতা লোকের অভাব খুব, ঈশ্বরের নির্ভরশীলতা লোকের অভাব খুব। সবাই আত্মকেন্দ্রিক। বলে মশাই এখন আপনার ওই ভগবান ভগবান ছেড়ে দিন, এখান থেকে রিমোট টিপলে টিভি এখন চলছে, বোম ব্লাস্ট করছে, কত দেশ ধ্বংস করা যায় একটা সুইচের বিনিময়। আর আপনি করছেন ভগবান ভগবান ভগবান। কিসের ভগবান? আমরাই তো ভগবান, কত সৃষ্টি করেছি। ভগবানকে কেউ মানতে চায় না, তার শরণাগতি নিতে কেউ চায় না, সব আত্মকেন্দ্রিক। সেই ভগবান বলছি, তোরাই যখন এত উন্নত হয়েছিস, এবার তোদের ধ্বংস তোরাই ডেকে নিয়ে এসছিস, আমি ওপর থেকে শুধু দেখবো। কেন? আমার তো ধ্বংস নেই, আমাকে ধ্বংস করার মতন পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে ধ্বংস করবে। তোদের ধ্বংসের সফলতা তোরাই হাতে করে করছিস, আমি শুধু দেখব। চৈতন্য মহাপ্রভু অগ্রজ প্রভু নিতাই চাঁদ, তিনি ভারত ভূমিতে জীবের শান্তির নিমিত্ত, জীবের শান্তি ঘন তত্ত্ব বস্তুর মূর্তিটি পশ্চিমবঙ্গ বীরভূম জেলা অন্তর্গত, যেটা ইতিহাস প্রসিদ্ধ রাজ দেশ, যেখানে ব্রাহ্মণের তিনটি শ্রেণী, রাঢ়ী শ্রেণী, বারেন্দ্র শ্রেণী, বৈদিক শ্রেণী। রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ যে রাজ দেশ অন্তর্গত, সেই রাজ দেশের প্রধান জায়গা হচ্ছে বিনাচারী সাধকের শ্রেষ্ঠ ভূমি বীরভূম। বীরভূম
বিরাচারী সাধকের শ্রেষ্ঠ ভূমি বীরভূম, যেখানে সতীর 51 পীঠে প্রায় 5-6টা পীঠই একটা দৃষ্টিতে পড়ে যাচ্ছে বীরভূম জেলার অন্তর্গত। তারাপীঠ, ফুলরা দেবী, নলহাটি, নলেশ্বরী ইত্যাদি করে প্রায় 7টা পীঠস্থান একটা দৃষ্টিতে। আর বিরাচারী সাধক বেশিরভাগ সব সাধনার স্থানটি হচ্ছে গিয়ে ওই বীরভূম পশ্চিমবঙ্গ। সেখানে বিরাচারী সাধকের মধ্যে শ্রেষ্ঠ তান্ত্রিক সাধক, কুলের ভেতরে ভক্তি সাধক, ভক্তিগণ বিগ্রহ, ভক্তিগণ মূর্তি সাক্ষাৎ। গতকাল যে পূর্বলীলা মহাভারতের পৃষ্ঠার থেকে আমরা আলোচনা করেছি, যিনি বড়দেব চন্দ্র রোহিণী নন্দন, তিনি অবতীর্ণ হয়েছেন কোথায়? রার দেশ নাম এক চাকা গ্রাম, হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাসী, শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলধর। হারাই পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহিক ধরে। শান্তিপুর নাথ অতি হরষিত, মনে করে কিছু অনুমান, মনেতে জানি না অন্তরে বুঝিলাম, কৃষ্ণের অগ্রজ বলরাম। গ্রন্থকার এখনো সাক্ষী দিয়ে কলম রেখে গেছে। আমাদের আরাধনার দেবতা, আমাদের পূর্বপুরুষ, যাহার রক্ত, যার কৃপা কণিকা আমাদের নিজে বলছি, যে নিত্যানন্দ বংশ বলে আমরা গর্বিত, সেই পূর্বপুরুষ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু আবির্ভাব ভূমি হচ্ছে বীরচন্দ্রপুর। তারাপীঠ বক্রেশ্বর থেকে 7 মাইল দূর বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর পোস্টঅফিস, বীরচন্দ্রপুর গ্রাম বহু পুরাতন ইতিহাস প্রতিষ্ঠিত। সেখানে মহাবিদ্বান, সেখানে বিশেষ পণ্ডিত হারাই পণ্ডিত। এই হারাই পণ্ডিতের ঔরসে মা পদ্মা দেবীর গর্ভে সাক্ষাৎ সংকর্ষণ শেষশায়ী গর্ভদশায়ী নারায়ণ কৃষ্ণের অগ্রজ বলরাম তিনি অবতীর্ণ করেছিলেন। বিরাট আনন্দের ভাব। এখনো গেলে দেখবেন যে মহাপ্রভুরই আবির্ভাব হয়েছে 521 বছর আগামীতে ফাল্গুনী পূর্ণিমাতে হচ্ছে। তার থেকে 14 বছরের বড় নিত্যানন্দ প্রভু। এতদিন আগেকার কথা। যারা বৃন্দাবনে ঘুরেছেন, দর্শন করেছেন, এখনো পশ্চিমবাংলার বুকে আমাদের পূর্বপুরুষ সেই বিগ্রহ ঊর্ধ্বতন পুরুষ নিত্যান্ত জন্মভূমি জায়গাটায় যাবেন, দেখবেন ঠিক বৃন্দাবনের মতনই সেই পরিবেশ। সেখানকার মাটি, সেখানকার জল, সেখানকার রুক্ষতা, সেখানকার আবহাওয়া, সেখানকার লোকের যে একটা ভাব, ব্রজধামের মতন। তবে ব্রজধামে সবাই আমার বৃদ্ধ বনিতা, তারা তাদের কণ্ঠস্বর হচ্ছে জয় রাধে 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 রাধে। আর সেখানকার আবার বৃদ্ধ বনিতা জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই।
এখনো এখনো সারা দিচ্ছে। আর গেলে থাকলে মনে হয় যেন আমি বৃন্দাবনই বাস করছি। নিতাই জন্মভূমি মহাত্ম এখনো থেকে। নিত্যানন্দ প্রভু তিনি রাত দেশের মাঝে অবতীর্ণ হয়েছেন। শ্রীমান মহাপ্রভু চৈতন্যদেব তিনি নদিয়া জেলায় নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন গঙ্গার তীরে। এই দুইজনাকে আমরা নিতাই গৌর দুই ভাই, নিতাই গৌর দুই ভাই, নিতাই গৌর দুই ভাই, এই যে আমরা বলি, তার বাপ মা পৃথক, কেউ কাউকে চেনে না, জেলা পৃথক, অথচ ভাই হলো কি করে? নিতাইয়ের পিতা হচ্ছেন হারাই পণ্ডিত, মা হচ্ছেন পদ্মা দেবী। জন্মস্থান গর্ভবাস এক টাকা গ্রাম, বীরচন্দ্রপুর, বীরভূম ডিস্ট্রিক্ট। আর মহাপ্রভুর আবির্ভাব স্থল হচ্ছে নদিয়া জেলা নবদ্বীপ, গঙ্গার তীর। সেই জায়গাটার নাম ইতিহাসে রেকর্ডে পাওয়া যায় নাপ্তের খাল, নাপ্তের জোর, নাপ্তের খাল। মহাপ্রভু যেখানে আবির্ভূত হয়েছেন রেকর্ডে আছে। এই দুটো জায়গায় অনেকটা দূরত্ব, এবং নিত্যানন্দ প্রভু এসেছেন রাজস্থানী ব্রাহ্মণের মধ্যে। তার পিতার নাম হারাই পণ্ডিত, আর মহাপ্রভু এসেছেন বৈদিক শ্রেণী ব্রাহ্মণের মধ্যে। শ্রেণী তো বিভাগ হয়ে যাচ্ছে, কোথায় রাজশ্রেণী, কোথায় বৈদিক শ্রেণী, কোথায় নবদ্বীপ, কোথায় বীরভূম। তাহলে দুজনের বাপ মা আলাদা, দুজনের স্থান আলাদা, শ্রেণী আলাদা, অথচ ভাই ভাই, নিতাই গৌর দুই ভাই। দাদা ভাই ইতিহাস আছে। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, অথবা পরবর্তীকালে সাহিত্যিক শিশির কুমার ঘোষের অভিনয় নিমাই চরিত্রের 6টি খণ্ড চৈতন্য জীবনী সংগ্রহ করলে জানা যায় মহাপ্রভু আবির্ভূত হয়েছেন নবদ্বীপে। মহাপ্রভুর বড় ভাইয়ের নাম হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার স্নেহে পালিত হলে সেই বিশ্বরূপ যখন জ্ঞানের বিকাশ হলো, তখন পণ্ডিত প্রবর, পণ্ডিত শ্রেষ্ঠ তৎকালের সমাজপতি বরেণ্য অদ্বৈত আচার্য, এই অদ্বৈত আচার্যের কাছে পড়াশোনা আরম্ভ করছে, যার অপর নাম সীতানাথ। অদ্বৈত আচার্য তিনি তাকে ভক্তিশাস্ত্রের দ্বারা এমন ভাবে পড়ালেন, মদন গোপালের ভজন সাধনের ভক্তিশাস্ত্রের দ্বারা। বিশ্বরূপ তিনি সংসারী না হয়ে যত জ্ঞানের বিকাশ হচ্ছে ততই তিনি ত্যাগী হতে আরম্ভ করছেন। কার সংসার, কিসের সংসার? সংসারে কে কার? আমি আর আমার প্রভু শ্রীকৃষ্ণ। আমি কৃষ্ণের ভৃত্য, কৃষ্ণ আমার মনি। এই হচ্ছে আমাদের ভাগবতীয় জ্ঞান, এই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের অবদান। বিশ্বরূপের ভাব সেই মন থেকে অঙ্কুরিত হয়েছে। কত চেষ্টা বাবা মা করলেন, হরি খোকা সংসারে এটা দেখ, সেটা দেখ, ওটা কর, সেটা কর,
যার মন চলে গেছে আমার গোবিন্দতে, আমার শ্যামসুন্দরের চরণে, সে কি সংসারের নশ্বর বস্তুতে, যার বিনাশ আছে পচা বস্তুতে, তাতে কি আর মন দিতে পারে? যত কিছুই তার সামনে ধরুক না কেন, তার একটাই টান সেই নিত্য বস্তু শ্যামসুন্দরের চরণের দিকে, শ্রী গোবিন্দের চরণের দিকে। পরমার্থ বহু চেষ্টা চরিত্র করেও তাকে কেউ বেঁধে রাখতে পারলো না। সেই ছেলে বাবা মাকে না বলে সে ছেলে বেরিয়ে চলে গেছে। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ একবারে দেখা দাও, প্রভু কৃষ্ণ কোথায় কৃষ্ণ। আরে স্বয়ং ভগবান তারই লীলা কথা, যে চৈতন্যদেব স্বয়ং ভগবান বলা হচ্ছে রাধা কৃষ্ণ মৃতপ্রভু, তার অগ্রজ, সে আবার কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ করে হাত রাখছে কেন? তার তো কৃষ্ণময় জগৎ, কৃষ্ণ তো সবসময় তার কাছে দেখা দিচ্ছে, আমার কাছেও দেখা দিচ্ছে, তার কাছেও দেখা দিচ্ছে। কৃষ্ণ বলে ডাকা, কৃষ্ণ বলে খোঁজা, আর সংসারকে পরিত্যাগ করে কৃষ্ণ বলে কৃষ্ণের চরণে যে শরণাগতি নেওয়া, এই যে একটা যে আস্বাদন আছে, সেই আস্বাদন করবার জন্য স্বয়ং ভগবানের দলই পরিকর নিয়ে এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। একটা নতুন কাহিনী, নতুন ইতিহাস যে মনুষ্য জগতে জাগ্রত করবার জন্য, আমি ভগবান হয়ে দেখো, আমার নামে যে কত সুধা আছে, আমার নামে আপনি ডাকলে কত কিছু প্রাপ্তি আছে, যেটা সংসারের আসক্তিকে দূরীভূত করে, সমস্ত সংসারের প্রলোভিত বস্তুকে দূরীভূত করে। কেউ কারণ নয়। এই যে জ্ঞানটা, এই যে গুরু জ্ঞান, এই যে সুখের জ্ঞান, এই যে আনন্দের জ্ঞান উপলব্ধি করিয়ে দেয় ভজন সাধন। এই ভজন সাধন করেন ভক্ত, ভগবান সে দেখেন ভগবানই সেই ভজন সাধন করবার জন্য এসেছেন ভক্তের অনুকরণ। ভগবানের অগ্রজ, চৈতন্য দেবের অগ্রজ বড় ভাই, তিনি সংসার ত্যাগ করেন। পদব্রজে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ করে করে কৃষ্ণকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমরা যেমন কোথায় কেউ চাকদায় বাসিন্দা পূর্ববঙ্গে, কেউ ঢাকার বাসিন্দা, কেউ ফরিদপুরের বাসিন্দা, আমরা নানান জায়গা থেকে ওদেশ ছেড়ে আমাদের এই দেশে নিয়ে এসেছি। নিয়ে এসছে কে? নিয়ে এসেছে কে? নিয়ে এসছে কেউ নয়। আপনি আসেননি, আমিও আসেনি, নিয়ে এসছেন ভাগ্য বিধাতা। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, আমাদের পরিস্থিতিটা কেমন জানেন? যেমন এই লামাপাড়ায় আপনি অনেক জায়গায় দেখতে পারবেন কসাইয়ের দোকান। কসাইরা কি করে? একসঙ্গে 200-250 ছাগল তারা কেনে। কিনে কি করে? না খোয়ারে রাখে। 200-250 ছাগলই তো একদিনে বিক্রি হয় না, কিছু সময় লাগে। মালটা আগে কিছু কেনা থাকলে লাভটা বেশি। সবাই যেমন ব্যবসায়ী বুদ্ধিতে মাল সংগ্রহ করে গোডাউন ভর্তি করেন, তেমনি এরা ব্যবসায়ী, এরা ভর্তি করে 200-400-1000 টাকা কিনে যার ক্যাপিটাল অনুযায়ী। অথচ সেগুলো সজীব জীব, তাদের খাদ্য অনুযায়ী বাঁচিয়ে রাখতে হবে। মরে গেলে তাদের কোনো দাম নেই, বাঁচিয়ে রাখলে দাম আছে। তাই তাদের জীবিকার সদৃশ কাঁঠাল পাতার বোঝা তাদের ফেলে দেওয়া হয়। কখনো প্রয়োজনে মাছের খাঁচা খোয়া, কখনো প্রয়োজনে ভালো পাখা ঘরের ভেতরে, কখনো মোজাইক করা ঘরে, কখনো সাধারণ ঘরে, কখনো মাটির ঘরে, কখনো মার্বেল পাথরের ঘরে। এই ছাগলগুলোর গাদা নিয়ে রেখে দেয়, স্থানান্তরিত করে, আর মাঝে মাঝে কিছু কাঁঠাল পাতার বোঝা দেয়। আর ছাগলগুলি কি করে? তারা বলছে আমাদের মালিক কত ভালো, কত ভালো, কত ভালো, দেখো দেখো
আমাদের কত রাজপ্রসাদে রাখছে গো, মার্বেল ফিট করা ঘর, মোজাইক করা ঘর, ইট ফিট করা ঘর, মাটির ঘর, বাঁশের খাঁচার ঘর, কত ভালো জায়গায়। আর দেখো আমাদের ঘুরি ঘুরি খেতে হচ্ছে না, আমাদের মুখের কাছে খাদ্য দিচ্ছে, সর্বশ্রেষ্ঠ ন্যায্যপেয় প্রিয় খাদ্য আমাদের কাঁঠার পাতা, এই বোঝা দিচ্ছে। আর ছাগলগুলো খাচ্ছে, তার মধ্যে মারামারি করছে, ওকে গুটাচ্ছে, ওকে গুটাচ্ছে, ওর গা চাটছে, ওর গা চাটছে, ওর ভেতরেই আবার কি হচ্ছে, বংশ বিস্তার করছে, আবার নিজের সন্তানের মায়াত্তে তার গা চাটছে। এই যে খোয়ার, এই খোয়ারের মধ্যে যখনই প্রয়োজন হচ্ছে সেই কষাই একটাকে টেনে নিচ্ছে, নিয়ে তাকে প্রাণ বিনাশ করছে, তাকে কেটে কেটে বিক্রি করে দিচ্ছে। এই যেমন চোখে দেখতে পাচ্ছেন, তেমনি আমরা সেই ছাগলের থেকে কিছু কম নই, আমরা খোয়ারের দলে, আমরা খোয়ারেই আছি। আমাদের কর্মফল ভাগ্য বিধাতা, কারোর একতলা বাড়ি, কারোর দোতলা বাড়ি, কারোর তেতলা বাড়ি, কারোর চারতলা বাড়ি, সেই খোয়ারের ভেতরে। আর সেই ছাগলের বুদ্ধির মতন ওই আমাদের কারোর রাজপ্রসাদ গীতান্ন পুষ্পান্ন, হ্যাঁ কত রাজপ্রসাদ পনির ফনির, কারোর আবার আলু সেদ্ধ ভাত, কারোর দুটো নুন ভাত, কারোর পুঁইশাক ভাত, কারোর মসুর ডাল ভাত। এই যে আমাদের ভাগ্যে, আমরা মনে করছি আমরা খুব ভালো, আমাদের কি সুখের জীবন। কিন্তু যখনই প্রয়োজন হচ্ছে ভাগ্য বিধাতা খেতে বসেছেন, একজন মুখে ভাত তুলবেন, বিশাল খাদ্য খাবার আছে, সমস্ত সব আছে, কিন্তু তোমার সময় হয়ে গেছে, আর খাবার তোমার চলবে না, মুখের গাছ দিয়েছো, খুব ক্ষুধার্ত তুমি, তোমার জানি তোমার খাওয়াটা প্রয়োজন আছে, কিন্তু তোমার সময় ফুরিয়ে গেছে, এবার চলো তোমাকে ওই এইবার প্রাণে নাশ করা হবে, এই স্ট্রোক হয়ে গেল। ডাক্তার ডাকার আর সময় দিল, একটু দয়া করো হে, বলে আর দয়াটা মায়াটা নাই। তোমার যখন সুস্থ শরীর ছিল, তুমি কি দয়াময়ের যে আকার, দয়াময়ের যে আধার, শ্রী গোবিন্দকে প্রাণ খুলে দেখেছিলে? সুখের শরীর, সুখের মন, সুখের ঘর যখন ছিল, তখন কি এটা গোবিন্দের বাড়ি চিন্তা করেছিলে? তুমি এসেছো কোথায়, কোথা থেকে এসেছো, কোথায় থাকবে, কোথায় যাবে, কি খাবে তুমি জানো? তুমি যে গর্ব করো, তোমার কতটুকুনি শক্তি তোমার আছে কি, তোমার ছিল কি, তুমি দেবে কি, তুমি দিয়েছো কি, তুমি কার, তুমি কোথায় যাবে? সেই খোয়ারের মতন বাসিন্দার নয় কি আপনারা? আপনার পূর্বে একটু চিন্তা করে দেখুন, কোথায় বাড়ি ছিল আপনাদের? কারোর চাকদায়, কারোর ফরিদপুরে, কারোর ওই ঢাকা, কোথায় বিক্রম, কোথায় নানান রকম জায়গার লোক। আবার সেই কষাই, হ্যাঁ তাদেরকে আমাদের মহামায়া শক্তি নিয়ে এসছে, এখান থেকে ওখান, ওখান থেকে এখান, ওখান থেকে কত পদব্রজে, কত গাড়িতে করে, কত ছিন্ন বসনে, কত মার খেয়ে, কত ভয়ে, কত ছুটে পালিয়ে, কত রকম পদ্ধতির ভেতরে আমরা সব ঘর বেঁধেছি, খোয়ারের ঘর। সেখানে খাদ্য খাবার যে পাচ্ছে, আমাকে আর মরতে হবে না, আমাকে মরতে হবে না, আমাকে মরতে হবে না। কিন্তু চোখের সামনে বাবা চলে গেছে, ঠাকুরদাদা চলে গেছে, ঠাকুরমা চলে গেছে, আমাকে যে যেতে হবে এই জ্ঞান আমার নাই, এই অজ্ঞান। সেই জ্ঞান দেওয়ার জন্য অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানং জনং সলাকয়া চক্ষুর্মৃতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুরে নমঃ। প্রতিটি গুরুদেবের একটাই মন্ত্র, যিনি জ্ঞান এবং অজ্ঞানকে চেনেন। আমি যে সর্বদাই জ্ঞানের মধ্যে অজ্ঞানের মধ্যে আমি বসে রয়েছি, জন্ম জন্মান্তর নিবৃত্তি মার্গে নয় প্রবৃত্তি মার্গে, আমার বাপ ঠাকুর দাদা প্রবৃত্তি মার্গে আমাকে জন্ম দিয়েছে। আহার নিদ্রা মৈথুন, আহার নিদ্রা মৈথুন, আহার নিদ্রা মৈথুন। সুতরাং আমারও সেই আহার নিদ্রা মৈথুনে আসক্তি, তাই আমার গুরু শক্তি নেই। তাই একজন আমি বাবা হয়েও, আমি মা হয়েও, আমি ঠাকুরদাদা হয়েও একজন গুরুকে নির্বাচন করি, যে তোমার উপযুক্ত হবে। খোকা এর কাছে দীক্ষা নাও, খোকা এর কাছে দীক্ষা নাও, খোকা এর কাছে দীক্ষা নাও। মানে তুমি জন্ম দিয়েছো, পালন করেছো, বাড়ি দিয়েছো, ঘর দিয়েছো, বিলাস দিয়েছো, ভোগ দিয়েছো, বিয়ে দিয়েছো, তুমি দীক্ষা দিতে পারো না? বলে না, পারি না, আমার এগুলো সব নশ্বর বস্তু, এগুলো কিছু খায়, আমার জ্ঞান অজ্ঞান, আমার সেই জ্ঞান নাই। তাই একজনকে নিযুক্ত করে দিচ্ছি, এই জ্ঞান আছে, যার ভেতরে অজ্ঞান এবং জ্ঞান দুটো সম্পূর্ণ তার ভেতরে থাকবে। অজ্ঞান তিমিরান্ধস্য, গভীর অন্ধকার, তিমিরং বলতে গভীর অন্ধকার, জ্ঞানং জ্ঞানং সলাকয়া, কোনটা অন্ধকার কোনটা অন্ধকার নয়, এই বিচার ক্ষমতা যার ভেতরে আছে, এবং সর্বদাই বিচার ক্ষমতা অনুযায়ী
তারা যেখানে যেভাবে চলছে নিত্য বস্তু অনুসন্ধানকারী, তার সঙ্গে যদি রসিকেন্দ্র রস করছে, ইয়াকি করছে, ফাজলামো করছে, তার ভেতরে জানছে যে এটা অনিত্য বস্তু। কিন্তু অনিত্য বস্তু লোককে অনিত্য বস্তুর দ্বারা আকর্ষণ করে নিত্য বস্তুর দিকে নিয়ে যাচ্ছে। সাধারণ লোক কি বুঝবেন এটা? শাস্ত্র বারবার বলছে, ওহেদি তুমি যখনই দীক্ষা নেবে, দীক্ষা নেওয়ার আগে গুরুকে তুমি পরীক্ষা করবে। গুরু তুমি যখন দীক্ষা নেবে, শিষ্যকে পরীক্ষা করবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে দীক্ষাটা শুভপ্রদ হবে। শিষ্য তো অজ্ঞান, শিষ্য তো অজ্ঞান, মূর্খ, সে কি করে গুরুকে পরীক্ষা করবে? কে দিয়ে গুরুকে পরীক্ষা করবে? বলে অজ্ঞান হলেও তাকে জানতে হবে, আমিও যদি অজ্ঞান, আমার গুরু যদি অজ্ঞান হয়, তা আমাকে কে মুক্তির পথে নিয়ে যাবে? আমি গুরুকরণ কেন করছি? লোক দেখানো, ভদ্রতা, সম্মান? বলে কিচ্ছু না, আমি মুক্তির জন্য। কিসের থেকে মুক্তি? অন্ধকার কূপ থেকে মুক্তি। অন্ধকার কূপ থেকে মুক্তি বলে কিরকম? একজন রাজা, একজন রাজা সে রাজত্ব করতে করতে তার ইচ্ছা হয়েছে সে একটু অন্যান্য রাজার মতন বনে যাবে, গিয়ে মৃগয়া করবে, পশু হরণ করবে। তাই ইচ্ছা অনুরূপ তিনি রাজা, রাজশক্তি আছে, রাজবুদ্ধি আছে, রাজসজ্জায় সজ্জিত হয়ে পশু হরণের নিমিত্ত একটি বন্দুক কাঁধে নিয়েছেন, নিয়ে তিনি বনের মধ্যে হাঁটছেন। বাঘ, ভাল্লুক, হরিণ যা পাবেন তাকে তিনি ইচ্ছা মতন হরণ করবেন, বধ করবেন, শিকার করবেন। এখন গভীর বনের মধ্যে ঢুকতে 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 সেখানে অন্ধকার, কখনো কখনো গাছের ডালের একটু একটু ফাঁকে সূর্যের রশ্মিরেখা ঢুকেছে, অল্প অল্প আলো। সে আলোর মধ্যে কোন রকম দিবালোকে তিনি মনের মধ্যে ঢুকছেন, কোথায় পশু, কোথায় পশু, কোথায় পশু। এই সমতল ভূমিতে মনের চলাচল পথের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ সেই লোকটি অসমতল ভূমির মধ্যে যেন পড়ে যাচ্ছে। অর্থাৎ সমান রাস্তায় হাঁটতে হাঁটতে সে হঠাৎ যেন একটা অসমতল গর্তের মধ্যে যেন ঢুকে যাচ্ছে। সে তো ভয়ে আঁতড়ে উঠেছে, কি সর্বনাশ, আমি কোথায়, আর তো হাঁটতে পারবো না, সে তো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন সে লোকটা কি করছে, সেই রাজাটা কি করছে, নিজে বাঁচবার জন্য কাঁধে বন্দুক বেল্টের দ্বারা বাঁধা আছে, সে তখন কি করছে, হাত দুটো, কে আছো বাঁচাও, এই দুটো হাত প্রসার করেছে। প্রসার করে তখন সেই গর্তটা হচ্ছে বহুদিনের পুরনো একটা ইদারা, কুয়ো বড় বিশিষ্টকে বলে ইদারা। সেই ইদারা দুটো হাত দিয়ে বাড়িয়েছে, তখন বহুদিনের পুরনো হতো। ইদারার সেই পাটের ফাঁকে ফাঁকে মাটিতে বহু আগাছা জন্মেছে। এই আগাছা দুদিকে ধরেছে, দুদিকে আগাছার গাদা মুঠো করে ধরেছে, ধরে সেই লোকটা ঝুলছে। এখন ওপরে কতগুলো আগাছা ছিল যেগুলো পথের মধ্যে ইদারা আসে বুঝতে পারেনি, লতা পাতা গাছ গাছলা সমতল ভূমির মতন সেখানে হাঁটে যাচ্ছিল, মাঝখানে ইদারা পড়েছে, গাছ গাছগুলি দিয়ে ঢাকা, বুঝতে পারেনি। এখন সেখানে পড়ে যেতে যেতে যখনই মাঝ পথে দুদিকের পাশে সেই আগাছার দল এইভাবে চেপে ধরেছে, চেপে ধরে কি হচ্ছে, সে ঝুলছে। ওপরে সেই লতা পাতা ছিঁড়ে মিলে গেছে, লোকটা কুয়োর মধ্যে, ইঁদারার মধ্যে ঢুকেছে, পাতা পাতা ছিঁড়ে গেছে, কিছু সূর্যের আলো পড়ছে। নিচের দিকে তাকিয়ে দেখেন যে বিশাল অজগর সাপ মানুষের গন্ধ পেয়ে সে এত বড় হাঁ করেছে যে একটা ঠোঁট এ পাটে, একটা ঠোঁট এ পাটে, কুয়োর দু পাটে দু হাঁ, সে হাঁটা যেন একটা কুয়োর
গর্ত, বিশাল গর্ত সাপের। মানে একটা মানুষকে গিলতে তার কষ্ট হবে না, ভাত করে সেই গর্তের মধ্যে ঢুকে যাবে, এত বড় সাপ। চমকে উঠেছে, কি সব বোনাস পাশে আমি ধরেছিলাম, তাই তো ঝুলে আছি। ওপর দিকে তাকিয়ে দেখেন যে মানুষের গন্ধ পেয়ে বনের রয়্যাল বেঙ্গল টাইগার, বনের সেই বাঘ, সেই মানুষের গন্ধ পেয়ে ছুটে এসেছে। অনেকদিন মানুষের মাংস খাই নাই, এই মানুষটাকে খেতে হবে। হ্যাঁ, এই মানুষটা কুয়োর ভেতরে যেমন পড়েছে, তাকে তো উঠবে, সে কুয়োর মধ্যে তো থাকবে না, যেই উঠবে তাকে আমি গিলে ফেলব। বাঘটা হাঁ করে রয়েছে, মানুষটাকে খাবে। মানুষটা কিরকম বিপদ বলুন তো? নিচে অজগর সাপ, ওপরে বাঘ। বাঘ হাঁ করবে যে কতদিন খায়নি ক্ষুধার্ত, আর সাপ হাঁ করবে যে কতদিন খায়নি ক্ষুধার্ত। আর মাঝখানে আগাছার সেইকে সংগ্রহ করে তাকে আশ্রয় করে সে মানুষটা ঢুকছে, তার বন্ধু কাঁধে রয়েছে। সে রাজা সব বল হারিয়ে গেছে, কি বিপদের মধ্যে সে এখন শুনতে বলুন। এমন সময় হয়েছে কি, সারাদিন হেঁটেছেন তো, পেটে কিছু করেনি, দানা পানি, তার খিদে পেয়েছে। এই খিদের জন্য সে খুব ক্ষুধার্ত হয়ে ছটফট করছে। আর সেই ওপরে যে আগাছার দল ছিন্ন ভিন্ন হয়ে মানুষটি কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিল, মাঝখানে যে ঝুলছে, সেখানে ছিল বুনো মৌমাছির চাপ। মৌমাছির স্বভাব অন্ধকারে যায় না, আলোর দিকে যায়। সেই মাছির দল ওপরে আলোর দিকে ভ্যান 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 করে উঠছে, আর চাকে ঘা লেগেছে, সেই মধু টপ 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 করে পড়ছে। মানুষটার মাথা বয়ে গা বয়ে পড়ছে। মানুষটা ক্ষুধার্ত খুব, সে তো হাত ছাড়লে পড়ে যাবে, সাপের পেটে ঢুকে যাবে, হাত ছাড়তে পারছে না। কিন্তু ক্ষুধা পেয়েছে, কি খাই গলা শুকিয়ে যাচ্ছে। এমন সময় সেই মধুর চাকের মধু পড়ছে, সে জিভ বের করছে, ও খুব মিষ্টি, খুব সুস্বাদু, বারবার জিভ বের করছে আর খাচ্ছে মধু। হ্যাঁ, সেই ধারার থেকে সমানে টপ টপ করে পড়ছে, সে মধু খাচ্ছে। এমন অবস্থাটা মানুষের বলুন তো? মানুষের অবস্থাটা কেমন? প্রত্যেকটা মানুষ যে আমরা বসে আছি, আমাদের অবস্থা ওই রকম। ভবকূপের মধ্যে আমরা ঝুলছি, ভবকূপের মধ্যে ঝুলছি। নিচে অজগর সাপ, ওপরে বাঘ। অজগর সাপ কি? মনুষ্য জীবন, মুক্তির জীবন। আমি যদি নিচে ঢুকে যাই, তাহলে কি হবে? অজগর সাপের পেটের ভেতর ঢুকে যাব, 84 লক্ষ জন্ম যন্ত্রণা আমাকে ভুগতে হবে। 84 লক্ষ, এই মানব জীবন, মুক্তির জীবন থেকে 84 লক্ষ জন্মের মধ্যে আমাকে গর্ভরে ঢুকে যেতে হবে, সাপের গর্ভরে। আর যদি কালী পুজো, দুর্গা পুজো, যাগ যজ্ঞ, হোম, কামনা বাসনা ইত্যাদি আমরা যদি এই জাগতিক কোন অনুষ্ঠান করে থাকি, মহাপুণ্য, তাতে আমরা বাঘের পেটে সমদৃশ, আমরা বাঘের পেটে ঢুকে যাব। যেটা বলে স্বর্গসুখ, স্বর্গসুখ নয়। ক্ষীরে পুণ্যে মর্ত লোকে প্রবিশন্তি। পুণ্য ক্ষীর হয়ে গেলে আবার মর্তলোকে তাকে আসতে হবে। এই মর্তলোকই হচ্ছে মুক্তির জগৎ। স্বর্গলোক মুক্তির জগৎ নয়, নরকলোক মুক্তির জগৎ নয়। সাপের ধর্ম নেই, বাঘের ধর্ম নেই, গরুর ধর্ম নেই, হনুমানের ধর্ম নেই, দেবতার ধর্ম নেই। কর্মফলে দেবতা হয়েছে, কর্মফলে সাপ হয়েছে, কুকুর হয়েছে, বেজি হয়েছে। একটা বাঘ যদি 10টা মানুষকে খায়, তার কোনো পাপ নেই, তার মানুষ বধ করবার জন্যই বাঘ হয়েছে। কিন্তু মানুষের পাপ পুণ্য আছে, মানুষের জন্য ধর্ম আছে, মানুষের জন্য অধর্ম আছে। কিন্তু মানুষ এখন যদি অহংকার সত্তা রেখে দিয়ে সে যদি কর্ম করে, তার অহংকার সত্তায় কর্ম অনুযায়ী তার সর্বসুখ হবে, কিন্তু তার মুক্তি নেই, তাকে আবার মর্ত জগতে জন্মাতে রেহাই নাই। আর কর্মসত্তা যদি গোবিন্দের চরণ অর্পণ করে, গীতায় যা বলছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যেটা ভক্তি ধর্মের সোপান, প্রারম্ভিক ভক্তি ধর্ম, তার থেকে বড়।
তার কাছে অন্য ধর্ম সব দুর্বল। ভক্তি ছাড়া যোগ সিদ্ধি হয় না, জ্ঞান সিদ্ধি হয় না, কর্মসিদ্ধি হয় না, সব ভক্তি স্পর্শ নিতে হয়। কিন্তু ভক্তি স্বতন্ত্র, ভক্তির রাস্তায় যোগের কষ্ট নেই, জ্ঞানের কষ্ট নেই, কর্মের কষ্ট নেই। ভক্তির রাস্তায় সম্পূর্ণ হাত করে হা গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে পড়ে যেতে হবে। এই ভক্তির রাস্তা। এখানে কর্মফল শোধ, এখানে কর্মফল শোধ। আর মানুষকে আসতে হয় না যদি সব গোবিন্দের চরণে অর্পণ করা যায়। এই গীতা বলছেন এখানে, গীতার উপরে হচ্ছে শ্রীমদ ভাগবত। তা মানুষটি যেমন ঝুলছে, আমরা ভবকূপের ভেতরে তেমনি ঝুলছি। তাহলে আমাদের অনন্ত নরক সুখ হচ্ছে গিয়ে ওই স্বর্গ পেটে যাওয়ার সমদৃশ্য। অনন্ত স্বর্গসুখ সমতুল্য হচ্ছে বাঘের পেটে যাওয়ার সমতুল্য। ওপরে বাঘ, নিচে স্বর্গ। আর আমরা যে কুয়োর মাঝখানে আমরা যে ঝুলছি, এই ঝুলাটা কিরকম, এটা কি দৃষ্টান্ত? মানে এটা হচ্ছে আমরা যার যার আয়ু নিয়ে ঝুলছি। আয়ু আগাছা এই নিয়ে আমরা ঝুলছি কুয়োর মধ্যে। কিন্তু এই আগাছা নিয়ে যে লোকটা ঝুলছে কুয়োর ভেতরে, যে বিশাল বিপদ সম্পূর্ণ লোক, তার হাতে রাইফেল আছে। কিন্তু রাইফেল থাকলে কি হবে? সে তো কোনো কাজে লাগাতে, দুটো হাত দিয়ে সে কুয়োর আগাছা ধরে রয়েছে। সে রাইফেল চালাবে কি করে? বাঘ তাড়াবে কি করে? সাপ মারবে কি করে? কাঁধের রাইফেল কাঁধেই রয়ে গেল। ভগবানের মার দুনিয়ার বাঘ, হ্যাঁ, সে ওইভাবেই রয়ে গেল। কিন্তু ওই কুয়োর ভেতরে যেমন বুনো মৌমাছির চাক, যেমন বুনো বাঘ, যেমনি বুনো সাপ, তেমনি আবার কি রয়েছে? বুনো ইঁদুর রয়েছে। যেমন টান টান ভাবে লোকটা ওইভাবে আগাছা ধরে ঝুলছে, আর দুদিকে কুয়োর পাটির ভেতরে বুনো ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। সে কি করছে? দুই দিকে বসে দাঁতের সুখ করতে পারেনি, এইবার শিকড় গুলো কাটি, কচি কচি দাঁতে, ধারালো দাঁতে একটা করে শেকড় কেটে দিচ্ছে। শেকড় কেটে দিচ্ছে মানে সাদা ইঁদুরটা শেকড় কেটে দিল, একটা দিন চলে গেল। কালো ইঁদুরটা শেকড় কেটে দিল, একটা রাত্রি চলে গেল। এইভাবে যার যেমন আয়ু, সেই আয়ু নিয়ে ঝুলছি। দিন রাত্রি চলে যাচ্ছে, দিন রাত্রি চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো জ্ঞান নেই। আমরা মনে করছি আমরা অমর, আমাদের কি নেই? বোধগম্য নাই। ওই খোয়ারের ছাগলের মতন আমাদের কোনো বোধগম্য নাই। আত্মসুখের সুখী, নিজের যা ভাইকে যেমন ছাগলের সেই পাতা চিবাচ্ছে আর ঠিক দিয়ে গোটাচ্ছে, আমি খাবো, তোকে খেতে দেবো না, তোকে মারবো, তুই মরে যাও, আমি বেঁচে থাকবো। কিন্তু সবার মরণের ওপরে একটার ওপরে খাড়া ঝুলছে। ওরে মস্তান, তোকেও যেতে হবে। ও যে দুর্বল, তোকেও যেতে হবে। এই খাদ্য খাবার কতক্ষণ? এই খোঁয়ার কতক্ষণ? এই ঘর বাড়ি কতক্ষণ? কিন্তু আমি ভুলে গেছি। কি ভুল? না, ক্ষুধার্ত ব্যক্তি যেমন চাকের সেই মধুর রস করছে, জিভ বের করছে, মধু খাচ্ছে, জিভ বের করছে, মধু খাচ্ছে, মধুর আস্বাদনে ভুলে গেছে। মধুর আস্বাদন কি? সুন্দর রমণীর ঘর, সুন্দর রমণীর কোল, সুন্দর রমণীর গর্ভে আমার শিশু সন্তান, মায়ার জীব শিশু, ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, ঘর আমার, বাড়ি আমার। মায়ার মিষ্টি মধু ধরছে, আমার সব ভুলে গেছি। আমার যে মৃত্যু শিওরে আমি সব ভুলে গেছি। এই ভুলটাকে দূরীভূত করবার জন্য সচেতন গুরুদেব ঘরে ঘরে আসেন। মহন্ত সভা হয়, তারিতে পাবন, নিজ কার্য নাই যান পরের ঘর। এইরকম একদিন জগৎগুরু নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ব্রজের বলদেব এই নর জগতের নরাকৃতি পরব্রহ্ম ভগবান স্বয়ং হয়ে এই এসেছিলেন প্রতিটি জীবকে কৃপা করবার জন্য। সেই বনের ভেতরে লোকটি যেমন কুয়োর মধ্যে ঢুকছে, আগাছা দল নিয়ে কুয়োর মধ্যে ঝুলছে, এমন সময় বনবাসী এক মহা সন্ন্যাসী গায়ে তার হরিনামের নামাবলী। এই নামাবলী গায়ে দিয়ে হরির প্রেমে মুগ্ধ হয়ে সে বন চেনে না, নগর চেনে না, টাউন চেনে না, ঘর চেনে না, দুর্গম চেনে না, আলো চেনে না, অন্ধকার চেনে না, একমাত্র হরের নাম হইব কেবলম। সেই নামাবলী সর্বাঙ্গে দিয়েছেন। নামাবলী, বাহিরে নামাবলী, ভিতরে নামাবলী, অন্তরে নামাবলী, সমস্ত নামাবলী নামকে আশ্রয় করি। নামানন্দময় মনের মধ্যে গিয়ে হুঙ্কার করে হরিধ্বনি করেছেন।
আর শতনাই ছিলেন যে ধ্বনি, তার থেকে গুরু গম্ভীর ধ্বনি, বাঘ সরে দৌড়ে পালাচ্ছে। শুনিলে গোবিন্দ রব, পলাইবে ব্যাধি সব। সিংহ রবসারী নরোত্তম ঠাকুর বসের কথা। মিষ্ট হয়ে যদি কৃষ্ণ নাম করা হয়, কৃষ্ণ নামের গভীর ধ্বনিতে লোকের আপদ বিপদ সমস্ত দূরীভূত হয়ে যায়। পরম সম্পদ কৃষ্ণ প্রেমের বিভূষিত হয় চিত্ত। হ্যাঁ, তাই মহৎ সঙ্গ মহৎ কৃপা প্রতিটি জীবের প্রয়োজনতা আছে। এই মহৎ সকলেই প্রয়োজন আছে। আমরা আমাদের এতই অজ্ঞানতা, হ্যাঁ, উনার গুরু তো আমার কি, উনার গুরু তো আমার কি, উনার গুরু তো আমার কি। আর এই গুরু শব্দটা সবারই গুরু। উনার কৃষ্ণ আমার কি, এটা একটা অজ্ঞানের কথা, এটা জ্ঞানের কথা নয়। গুরু গুরুই বটে, সকলেরই গুরু, তার কাছে গুরুত্ব আছে। তুমি যদি খরিদ্দার হও, তোমার গুরু ওর গুরু, গুরু গুরু একই, সকলে ভজন করছেন। প্রভু কৃষ্ণ ছাড়া তো কেউ। তোমার কৃষ্ণ আমার কি, বলে কৃষ্ণ কে দুটো, তোমার কৃষ্ণ আমার কৃষ্ণ, কৃষ্ণ কে দুটো, তোমার কৃষ্ণ আমার কৃষ্ণ। কত বড় অজ্ঞান, ওর গুরু তো আমার কি, কত বড় মূর্খ, কত বড় অপরাধের কথা। গায়ের লোম রোমাঞ্চিত হয়ে যায়। মানুষের মূর্খতা কতখানি দূর। আমি ব্যবসার দোকান করেছি, মাল বিক্রি করবো, খদ্দের দরকার হলে আমার কাছ থেকে মাল নেই। তাই শিষ্যের দরকার, মুক্তি জগতে যাব, গুরু মুক্তি জগতের জীব। সুতরাং গুরু শক্তি গুরুই বল, গুরু শক্তি সর্বগুরুই প্রমাণ। ওর গুরু তার গুরু, এগুলো আমাদের অজ্ঞানতার কথা, এগুলো অপরাধমূলক কথা, এগুলো ঠিক নয়। গুরু শব্দ, গুরু কথাটাই তো মুক্তির জন্য। বোকার অন্য কারো সাথ, বোকার অন্য কারো নাশস্থান। সেই বনবাসী সন্ন্যাসী পরিব্রাজক বনে ঘুরতে ঘুরতে যে হরিনামের ধ্বনি করেছে, এমন সময় বাঘ ছুটে পালিয়েছে। বাঘ কেন নিচের দিকে অধমুখ হয়ে তাকিয়েছিল? তাকিয়ে দেখছেন একটা বিক্রমশালী রাজা, বিরাট বুকের ছাতি তার, রাজ পোশাক পরনে তার, বিরাট অস্ত্র কাঁধে ঝুলছে রাইফেল। তখন সেই সন্ন্যাসী, ওহে, আরে তুমি যে ঝুলছো, তোমার যে বিপদ বিরাট, তুমি দেখতে পাচ্ছ না? ওপরে বাঘ ছিল, হাঁ করে তোমায় খেয়ে নিত, নিচে সাপ তোমার খেয়ে নিত। তুমি যে ঝুলছো, তুমি যাকে নিয়ে ঝুলে সম্বল করছো, সে তো তোমার সাদা ইঁদুর, কালো ইঁদুর, দুটো ইঁদুর তোমার কেটে দিচ্ছে, ওগুলো দুর্বল হয়ে পড়ছে, তুমি ঝপ করে সাপের মুখে পড়ে যাবে। 84 লক্ষ জন্ম তোমার ভাগ্যে আছে, তুমি কি বুঝতে পারছো না, জানতে পারছো না? তুমি কে? আমি বেশ ছিলাম, আমি ভুলেছিলাম বটে, কিন্তু আমি তো ওই মধুর চাকে রস তো মিষ্টি মিষ্টি খাচ্ছিলাম, আস্বাদন করছিলাম। সেই আস্বাদন থেকে তুমি অরসিকের মতন আমাকে শব্দ দিয়ে তুমি তোমার মুখ করে নিচ্ছ। তুমি কে? আমি তোকে মুক্তিদাতা এসেছি, আয় না ও। আমি উঠবো কি করে? আমি ঝুলছি, আমার উঠবার কোনো পথ নাই। আমি স্ত্রী পুত্র সংসার নিয়ে ঝুলছি কুয়োর ভেতরে, আমার উঠবার কোনো পথ নাই। ওরা আছে আছে, বলে কি করে আছে বলো? বলে দেখো, আমি ওপরে দাঁড়িয়ে আছি, তুমি নিচে মাঝখানে আছো কুয়োর মাঝে। আমার বড় একটা নামাবলী আছে, এই নামাবলী তোমাকে ছুড়ে দিচ্ছি। একদিক আমি কষে ধরেছি, একদিক তুমি কষে ধরো। প্রাণ খুলে কষে ধরে যদি হরের নাম হইব কে বলম, বলে এই নাম পেলে ধর্ম। ওই নামই আমার জ্ঞান, আমার প্রাণ হিপ্রিয় তোমা, ওই নামকে আমি মন দিয়ে, প্রাণ দিয়ে, হাত দিয়ে, বুক দিয়ে, সব দিয়ে ধরে রেখেছি। তোমার যদি সৌভাগ্যের দ্বার একবার খোলে, তুমি আর অন্যথা মন করো না, একবার বুকে চেপে ধরো, হাত দিয়ে চেপে ধরো, সর্বান্তঃকরণ তুমি ভবসাগরে ভেসে যাচ্ছ, তোমার মুক্তি উপায়।
তোমার ধর্মই তোমার কর্মই হচ্ছে একবার তুমি হাত দিয়ে বুকে চেপে ধরো, বলি ধরে তুমি আর কাছে ধরলে হবে না, বাজবার জন্য হেরম তুমি ছাড়া উপায় নাই। সেই প্রভু নিত্যানন্দ প্রভু সর্বতত্ত্ব বিচারণ করেন, তার অভাব কোনো জায়গা নেই। কি হয়েছে তুমি মাছ খেয়েছো, কি হয়েছে তুমি পরস্পরী গমন করেছো, কি হয়েছে তুমি মদ খেয়েছো, কি হয়েছে তুমি স্থানান্তরিত হয়েছো, কি হয়েছে তুমি গাঁজা খেয়েছো, কি হয়েছে তুমি অবিদ্যা, কি হয়েছে তুমি মূর্খ, কি হয়েছে তুমি ধনী, কি হয়েছে তুমি স্ত্রৈণ। তুমি যেখানে যেভাবে থাকো তোমাদের উদ্ধারের জন্য আমি এসেছি। ওই দিন একবার ধরো, একবার যদি ধরতে পারো এই ধরার আকর্ষণ শক্তি তোমার ভেতরে প্রবেশ করবে। যে যাকে ধরে সে তাকে ধরে, যে যাকে ধরে সে তাকে ধরে। এই শীতকালের দিনে আপনি যদি জল ধরেন জল আপনাকে ধরবে, আপনি যদি মদ ধরেন মদ আপনাকে ধরবে, আপনি যদি মেয়ে ছেলে ধরেন মেয়ে ছেলে আপনাকে ধরবে, আপনি যদি মাটি ধরেন মাটি আপনাকে ধরবে। এই যেমন সবকিছু ধরবে, ধরে জানতে পারেন, জ্ঞানের দ্বারা উপলব্ধি করতে পারেন, সাক্ষাৎ চোখে দেখতে পারেন, তেমনি আমার গোবিন্দকে যদি ধরেন গোবিন্দ আপনাকে ধরবে। নিজজন প্রিয়জন শ্রী গোবিন্দের প্রিয়জন শ্রী গুরুপাদ পদ্মের মূলটিকে যদি বুকে চেপে ধরেন সেও আপনাকে ধরবে। কিন্তু হাইরে জীব, কিন্তু গানের দ্বারা অসীমে যাওয়া যায় না, বিশ্বাস করতে হয়, মানতে হয়, যুক্তি তর্ক মীমাংসা খণ্ডন করুন। প্রভু নিতাই যদি করুণা ছাড়া অদ্বৈত পরিবারের কি আছে সত্তা? বরাহর পরিবারের কি সত্তা আছে? নরোত্তমের পরিবারের কি সত্তা আছে? বৈষ্ণবের একমাত্র। তাই তো সারা বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন সপ্তদেবালয়ের সেবক সব সিঙ্গার বটে গোটায়। এই নিত্যান্ত বংশের গাজী গদি হচ্ছে সিঙ্গার বট। আপনি বৃন্দাবন বৃন্দাবন দেখাচ্ছেন, পাবেন করতে সিঙ্গার বটের গোসাইরা কৃপা যদি না করে পাবেন করতে। আবার নীলাচলের রথ, সেখানেও প্রতাপরুদ্রের আমল থেকে মহাপ্রভুর কৃপা শক্তি হয়ে গেছে। ওই নিত্যানন্দ প্রভু কৃপা ধারা, ওই রক্তের ধারা, সোনার মঠ। উড়িয়া গৌরিয়া সম্মিলন গুন্ডিজা মার্জন প্রভুর আগে যাবেন, কারোর অধিকার নেই। এমনকি ওখানকার উৎকলবাসীর অধিকার নেই, প্রভুদের আগে তুলে দেওয়া হবে। প্রভুরা গুন্ডিজা মার্জন করবে, আদেশ দেবে, তবে উৎকলবাসী গম্ভীরা মঠের ওই ত্যাগী বৈষ্ণবদের, তারপরে যত মঠ, গৌরিয়া মঠ বলুন, ওই মহানাব্রত মঠ বলুন, যত সম্প্রদায় বলুন, ওই গুন্ডিজা ছাড়ু আরম্ভ করে। এসব লীলা কথা, তত্ত্ব কথা এক জায়গায় কূপের মধ্যে বসে থাকবে তো সব জানা যায় না। তীর্থ ধর্মাদি করতে হয়, জানতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, গ্রন্থ করতে হয়, অনেক জ্ঞানের বিকাশ হয়, তবে কথাগুলো তার ভিতরে দাঁড়ায়। নিত্যান্তগুরু রাজগুরু বংশ যে প্রতাপ, যে রুদ্র প্রতাপরুদ্রের গুরুবংশ সর্বত্র আদৃত, অদ্বৈতের আদৃত, গদাধরের আদৃত, নরোত্তমের আদৃত। যেখানে রাজগুরুর বংশ সেখানে আর কোনো প্রশ্নই নাই। যেখানে মহাসূর্যের উদয় সেখানে কোনো আলোই সেখানে টেকে না, সব দুর্বল হয়ে যায়। আমার কথাগুলো আপনি পণ্ডিত সমাজে, ভাগবত সমাজে, বৃন্দাবন রাধাকুণ্ড সমাজে, বৈষ্ণব সমাজে আলোচনা করবেন। তারা মাথা মতো করে, স্বীকার করে না অস্বীকার করে, কি যুক্তি তবে জানতে পারবেন। যদি ভাগবতীয় কথা, আমার কথায় যদি আপনার বিশ্বাস না হয়, যাদের অল্প সীমিত জ্ঞান সংকীর্ণ মন, তারা বলবে এটা বড় সেটা বড়, সমস্ত বড় বড়। যেমন সূর্য একটা পাওয়ারফুল আলো, সেই পাওয়ারফুল আলোর কাছে আপনার কৃত্রিম আলো যত বড়ই হোক, দিবালোকে সেই আলোর বিকাশ নাই। সূর্য অস্ত গেলে সেই আলোর বিকাশ, ভগবান সূর্যই সেই আলো সব থেকে বড়।
তেমনি চৈতন্য ধর্মের অবদান তখন তাই তাদের কৃপা সর্বত্র পিতার কৃপা ছাড়া কোনোদিন চৈতন্যের অবদান সে বুঝতে পারে না এবং ব্রজলীলার অধিকারী সে হতে পারে না, আস্বাদন করতে পারে না। নিতাইয়ের চরণে আজকে প্রণাম জানাই। আগামীকাল এই তত্ত্ব বিষয়ে কিছু বলবার চেষ্টা করব, যেমন ভাবে শক্তি দেবেন তেমন ভাবে প্রকাশ হবে। সকলের চরণে প্রণাম, ভক্তির চরণে প্রণাম, ভাগবতের চরণে প্রণাম, সকলকে শ্রদ্ধা জানিয়ে শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ